দেখো তোমাদের 237 পাতার মেন উপপাদ্য আছে। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। চারটে জিনিসের কথা বলা হয়েছে, যে লম্ব বিন্দু, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র আর ভরকেন্দ্র। ভরকেন্দ্র কাকে বলবো? যখন মধ্যমা তিনটে পরস্পরকে ছেদ করবে তখন হচ্ছে ভরকেন্দ্র। মধ্যমা তিনটে যখন পরস্পরকে ছেদ করবে। আর যখন বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক পরস্পরকে ছেদ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পরিকেন্দ্র। আর যেটা হচ্ছে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র। আর কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করার পর যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে লম্ববিন্দু। তাই চারটে জিনিস: ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু। ভরকেন্দ্র হচ্ছে মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভরকেন্দ্র। বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে পরিকেন্দ্র। কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র। আর কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তারা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে লম্ববিন্দু। ঠিক আছে? তাহলে এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করা হচ্ছে, তারা সমবিন্দু। ঠিক আছে? তাহলে এটা প্রমাণ করার জন্য এবিসি একটা ত্রিভুজ নেওয়া হয়েছে। দেখেন, এবিসি একটা ত্রিভুজ যার শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়েছে। যেমন এ শীর্ষবিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব, বি শীর্ষবিন্দু থেকে এসি এর উপর ই লম্ব, সি শীর্ষবিন্দু থেকে এবি এর উপর এফ লম্ব, এফসি লম্ব। তিনটে লম্ব অঙ্কন করা হয়েছে। এখানে লম্ব তিনটে কি কি না, এডি লম্ব বিসি, বি লম্ব এসি, সিএফ লম্ব এবি। প্রমাণ করতে হবে এডি, বিই ও সিএফ সমবিন্দু। এডি লম্ব, বিই লম্ব ও সিএফ লম্ব হচ্ছে সমবিন্দু। এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কনে দেখো, এ বি সি এই বিন্দুগুলো দিয়ে বিপরীত বাহুগুলোর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হচ্ছে। এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পিআর অঙ্কন করা হলো। বি বিন্দু দিয়ে এসি বাহুর সমান্তরাল সরলরেখা পিকিউ অঙ্কন করা হলো। সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা আর কিউ অঙ্কন করা হলো। এই যে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল অঙ্কন করা হয়েছে, বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল অঙ্কন করা হয়েছে, সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল অঙ্কন করা হয়েছে, যেটা হচ্ছে কিউআর। তাহলে একটা বাইরে একটা ত্রিভুজ তৈরি করছে যেটা হচ্ছে পিকিউআর ত্রিভুজ একটা গঠন করেছে। ঠিক আছে? অঙ্কন অনুসারে দেখো, এপিবিসি, এবিসিআর, আর কি আছে? আর হচ্ছে এবিকিউসি। তিনটে সামান্তরিক পাওয়া গেছে। একটা সামান্তরিক হচ্ছে এপিবিসি একটা সামান্তরিক, আর একটা হচ্ছে এবিসিআর একটা সামান্তরিক, আর হচ্ছে এবিকিউসি একটা সামান্তরিক। তিনটে সামান্তরিক আজ দেখতে পাচ্ছি। তিনটে সামান্তরিক, একটা হচ্ছে এপিবিসি, আর একটা হচ্ছে এবিকিউসি, আর একটা হচ্ছে এবিসিআর। তিনটে সামান্তরিক, মানে ত্রিভুজের প্রত্যেকটা বাহু নিয়ে একটা করে সামান্তরিক গঠিত হয়েছে। প্রত্যেকটা বাহুকে নিয়ে একটা করে সামান্তরিক গঠিত হয়েছে। যেমন বিসি বাহুকে নিয়ে এপিবিসি সামান্তরিকটা গঠিত হয়েছে। বিসি বাহুকে নিয়ে হ্যাঁ, দুটো বাহুকে নিয়ে, দুটো করে বাহু নিয়ে একটা করে সামান্তরিক গঠিত হয়েছে। যাতে করে বিসি আর এসি বাহু নিয়ে একটা সামান্তরিক গঠিত হয়েছে, এবি আর বিসি বাহু নিয়ে একটা সামান্তরিক গঠিত হয়েছে, আর এসি আর এবি বাহু নিয়ে একটা সামান্তরিক গঠিত হয়েছে, এবি কিউসি। ঠিক আছে? তা তিনটে সামান্তরিক পাওয়া গেল।
এবার এই তিনটে সামান্তরিককে কাজে লাগিয়ে প্রমাণটাকে আনতে হবে। যেমন ধরো সামান্তরিক এপিবিসি ও সামান্তরিক এবিসিআর, সামান্তরিক এপিবিসি ও সামান্তরিক এবিসিআর থেকে পাই এপিবিসি, আর সামান্তরিক এবিসিআর এদের থেকে পাই দেখো বিসি সমান্তরাল এপি, বিসি ইকুয়াল টু এবি, বিসি সমান্তরাল এবি এবং বিসি ইকুয়াল টু এবি। কারণ কি সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল ধরে নিচ্ছি, যাতে করে বিসিটা এপি এর সাথে সমান এবং বিসিটা এপি এর সাথে সমান্তরাল। ঠিক একইভাবে সামান্তরিক এবি সিআর থেকে বলতে পারবো যে এআরটা বিসি বাহুর সাথে সমান, এআর সমান বিসি। তাহলে আমরা লিখতে পারি কি এপি সমান এআর, এই যে এপি সমান এআর, ঠিক আছে। কারণ এটা হচ্ছে পিআর এর মধ্যবিন্দু। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি বিটা পিকিউ এর মধ্যবিন্দু, অনুরূপভাবে প্রমাণ করতে পারি সিটা কিউআর এর মধ্যবিন্দু, সিটা কিউআর এর মধ্যবিন্দু। এটা পিআর এর মধ্যবিন্দু প্রমাণ করতে পারছি দুটো সামান্তরিককে নিয়ে, বিটা পিকিউ এর মধ্যবিন্দু প্রমাণ করতে পারছি, আর সিটা কিউআর এর মধ্যবিন্দু প্রমাণ করতে পারছি, ঠিক আছে। তাহলে এই মধ্যবিন্দুগুলোকে আমরা লিখতে পারছি। মধ্যবিন্দু নিয়ে নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে যে পিআর সমান্তরাল বিসি, পিআর সমান্তরাল বিসি বলতে পারি তো, পিআরটা বিসি এর সমান্তরাল, আর কি এডি বিসি এর ওপর লম্ব, এডিটা বিসি এর ওপর লম্ব। এডিটা যদি বিসি এর ওপর লম্ব হয় তাহলে কি এডিটা পিআর এর ওপরও তো লম্ব হবে। যেহেতু এডি বিসি এর ওপর লম্ব, বিসি সমান্তরাল পিআর, অতএব এডি যদি বিসি এর ওপর লম্ব হয় তাহলে এডিটা পিআর এর ওপরও লম্ব হবে। তাহলে এইভাবে আমরা এডি লম্ব বিসি, এডি লম্ব পিআর লিখতে পারি। আবার দেখো একইভাবে বি লম্ব পিকিউ, বি লম্ব পিকিউ, সিএফ লম্ব কিউআর, এটা প্রমাণ করতে পারি। যেভাবে প্রমাণ করলাম যে এডি লম্ব পিআর, এডি লম্ব পিআর, ঠিক একইভাবে বি লম্ব পিকিউ বলতে পারবো, সিএফ লম্ব কিউআর বলতে পারবো, ঠিক আছে। তা সবগুলোই লম্ব হয়ে গেল। এডি বিই সিএফ যথাক্রমে ত্রিভুজ পিকিউআর এর, এডি বিই সিএফ যথাক্রমে ত্রিভুজ পিকিউআর এর লম্ব সমদ্বিখণ্ডক, তাই তো, লম্ব সমদ্বিখণ্ডক তো, কারণ মধ্যবিন্দুতে লম্ব তো। ধরো এটা যেমন এর মধ্যবিন্দুতে লম্ব, এডিটা, বিটা সেরকম পিকিউ এর মধ্যবিন্দুতে লম্ব, আবার সিএফটা সেরকম কিউআর এর মধ্যবিন্দুতে লম্ব। তাহলে কি লম্ব একটি ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক এমনিতে সমবিন্দু আমরা জানি। একটা ত্রিভুজের বাহু তিনটে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু আমরা জানি, আগেই প্রমাণ করেছি। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি যে এই যে তিনটে লম্ব পেলাম এরা কি সমবিন্দু। আর তিনটে লম্ব সমবিন্দু হওয়া মানে তিনটে লম্ব কার লম্ব, এবিসি ত্রিভুজের লম্ব, তাহলে ওরাও সমবিন্দু। তাহলে আমরা এর থেকে বলতে পারি যে লম্ব সমদ্বিখণ্ডক হয় সমবিন্দু। কিছুই নয়, বাইরে একটা ত্রিভুজ অঙ্কন করা হচ্ছে, প্রত্যেকটা বাহুর সমান্তরাল একটা করে বাহু অঙ্কন করে একটা বড় ত্রিভুজ অঙ্কন করা হচ্ছে, যেটা হচ্ছে পিকিউআর। এবিসি ত্রিভুজের বড় ত্রিভুজ হচ্ছে পিকিউআর। পিকিউআর ত্রিভুজের পিআর বাহুটা বিসি বাহুর সমান্তরাল, পিকিউ বাহুটা এসি বাহুর সমান্তরাল, আর কিউআর বাহুটা এবি বাহুর সমান্তরাল। আমরা এমনিতে পেয়েছি কি এডি পিকিউ এর ওপর লম্ব, এডি পিআর এর ওপর লম্ব, তাহলে এডি যেহেতু বিসি এর ওপর লম্ব তাহলে পিআর এর ওপর লম্ব হবে। বি সেরকম যেহেতু এসি এর ওপর লম্ব সেটা পিকিউ এর ওপর লম্ব হবে। আবার সিএফটা যেহেতু এবি এর ওপর লম্ব সেটা কি কিউআর এর ওপর লম্ব হবে। আর এমনিতে আমরা জানি যে লম্ব সমদ্বিখণ্ডক হয় সমবিন্দু। পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটে লম্ব সমদ্বিখণ্ডক আমরা পাচ্ছি সেই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আর সমবিন্দু হওয়ার কারণে ওই লম্বগুলোই কার লম্ব, এবিসি ত্রিভুজের লম্ব। তাহলে এবিসি ত্রিভুজের যে লম্বগুলো অঙ্কন করা হয়েছে সেগুলো সমবিন্দু হবে, ঠিক আছে। তাহলে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যে লম্ব অঙ্কন করা হয় সেই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু প্রমাণ করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে প্রয়োগ আছে এর সাথে যে প্রয়োগ আছে, প্রয়োগ 3, ওটা তোমরা দেখবে নিজেরা। প্রয়োগ 3টা নিজেরা দেখবে বাড়িতে, কিছুই নেই, সিম্পল একটা প্রমাণ। মেন উপপাদ্য ত্রিভুজের কোণগুলি অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। দেখো মেন উপপাদ্য
ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আমি কি বলেছি যে কোণগুলোকে অন্তঃসমদ্বিখণ্ডিত করলে কি পাওয়া যায়? অন্তঃকেন্দ্র পাওয়া যায়। কোণগুলিকে অন্তঃসমদ্বিখণ্ডিত করলে অন্তঃকেন্দ্র পাওয়া যায়। সেই অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবিসি একটা ত্রিভুজ। মনে করি কোণ বি এবং কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে এও যুক্ত করা হলো। এও যুক্ত করা হলো। এওটা কোণ বিএসসি এর সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করতে হবে। এওটা কোণ বিএসসি এর সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করতে হবে। আর এটা প্রমাণ করতে পারলেই বলতে পারবো যে অন্তঃসমদ্বিখণ্ডক কিন্তু সমবিন্দু। ঠিক আছে? তা দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তৃতীয় কোণটার সাথে যোগ করা হয়েছে ও বিন্দুটাকে দিয়ে প্রমাণ করতে হবে যে এই কোণটার সাথে এই কোণটা সমান। যদি প্রমাণ করতে পারি তাহলেই বলতে পারবো যে অন্তঃসমদ্বিখণ্ডক কিন্তু সমবিন্দু। তাহলে এটা প্রমাণ করার জন্য আগে এগুলো কি করা হচ্ছে? সবগুলোকে যোগ করা হচ্ছে। এবিসি ত্রিভুজে অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু যে প্রমাণ করব, তাহলে প্রমাণ করতে হবে যে এও কোণ বিএসসি এর অন্তঃসমদ্বিখণ্ডক প্রমাণ করলেই প্রমাণিত হবে ত্রিভুজের তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ঠিক আছে? তাহলে ওপি লম্ব এবি, ওপিটা এবি এর উপর লম্ব, মানে ও থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করা হচ্ছে। ও থেকে কিউ এর উপর বিসি এর উপর লম্ব অঙ্কন করা হচ্ছে। ও কিউ লম্ব বিসি, আর হচ্ছে ও আর লম্ব এসি, মানে তিনটে লম্ব অঙ্কন করা হয়েছে। ও থেকে এবি বিসি সি এ তিনটে বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়েছে। আচ্ছা, এবার এখানে দেখো দুটো ত্রিভুজ বি কিউ, বি ও কিউ, আর হচ্ছে বি ও পি, দুটো ত্রিভুজ নেওয়া হয়েছে। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজ নেওয়া হয়েছে। এই দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু আছে যেটা হচ্ছে বিও। আর যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক বলছি, তাহলে ও বি কিউ সমান ও বিপি, ও বি কিউ সমান ও বিপি হবে। আর কি হবে? ও কিউ বি এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, কারণ দুটোই হচ্ছে লম্ব, দুটো কোণই লম্ব। তা লম্ব হওয়ার কারণে এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, আর এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, এটা সাধারণ বাহু হচ্ছে। তাহলে এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসমান বাহু বলতে পারছি, সর্বসম। বিও কিউ সর্বসম বিওপি। সর্বসম হওয়া মানে ওপি এর সাথে ও কিউটা সমান হবে, ও কিউ সমান ওপি হয়ে গেল, ও কিউ সমান ওপি। আবার দেখো, আবার দুটো ত্রিভুজ নেওয়া হচ্ছে। দুটো ত্রিভুজ হচ্ছে একটা ত্রিভুজ এপিও, ও কিউ সমান ওয়ারও অনুরূপ ভাবে প্রমাণ করতে পারি একইভাবে যে ও কিউ সমান ওয়ার, ও কিউ সমান ওয়ার। এই দুটো ত্রিভুজকে যদি ধরো এই দুটো ত্রিভুজকে ধরে আমরা প্রমাণ করলাম যে ওপি এর সাথে ও কিউটা সমান। ঠিক একইভাবে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে যদি ধরি, এই দুটো ত্রিভুজকে, তাহলে আমরা প্রমাণ করতে পারবো ও কিউ সমান ওয়ার। তাহলে কি তিনটে সমান? ওপি সমান ও কিউ সমান ওয়ার, তিনটে সমান। এবার দেখো এই দুটো ত্রিভুজকে নেওয়া হচ্ছে, একটা হচ্ছে ওএফি বা ওপিএ, আর একটা হচ্ছে ওআর এ বা ও বা এওআর, এওপি আর এওআর, দুটো ত্রিভুজ নেওয়া হচ্ছে, এপিও আর এওআর, এআরও দুটো ত্রিভুজ নেওয়া হয়েছে। দুটো ত্রিভুজের দেখো এই কোণের সাথে এই কোণ সমান, কারণ দুটোই 90 ডিগ্রি। এই বাহুটা সাধারণ বাহু, এও বাহুটা সাধারণ বাহু, আর ওপি এর সাথে ওআর সমান। এই মাত্র প্রমাণ করলাম ওপি সমান ওআর। তাহলে কি ত্রিভুজ দুটো সর্বসম। আর সর্বসম হওয়া মানে তারা সব দিক থেকে সমান হবে। তাই যে দুটো কোণ পড়ে আছে, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণকে সমান করা হচ্ছে। কোণ পিএও সমান কোণ আর এও। তাহলে এওটা কোণ এ এর সমদ্বিখণ্ডক, এওটা এই যে এও বাহুটা কোণ এ এর সমদ্বিখণ্ডক। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক কিন্তু সমবিন্দু বলতে পারছি। ত্রিভুজ এবিসি এর কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক কিন্তু সমবিন্দু। তাহলে কিভাবে প্রমাণ করা হলো? প্রমাণ বলতে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের যে কোনো দুটো কোণ, কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হয়েছে, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুর সাথে ও বিন্দু থেকে তিনটে লম্ব অঙ্কন করা হচ্ছে, তিনটে বাহুর ওপর তিনটে লম্ব। বিসি বাহুর ওপর ও কিউ লম্ব, এআর বাহুর এসি বাহুর ওপর ও আর লম্ব, আর এবি বাহুর ওপর ওপি লম্ব। তিনটে লম্ব অঙ্কন করা হয়েছে। এবার ও আর এ কে যুক্ত করা হয়েছে। ও আর এ কে যুক্ত করলে আমরা পাবো একটা কোণ এর অন্তঃসমদ্বিখণ্ডক। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করলেই প্রমাণিত হবে যে অন্তঃসমদ্বিখণ্ডক কিন্তু সমবিন্দু। তাই যে কোনো দুটো ত্রিভুজ ধরা হচ্ছে, একটা হচ্ছে বিওপি আর একটা হচ্ছে বিও কিউ। দুটো ত্রিভুজ নেওয়া হলো। বিওপি ত্রিভুজের
কোন ওপিবি এর সাথে কোন ওকিউবি সমান হবে, কারণ দুটো 90 ডিগ্রি। আর কোন ওবিপি এর সাথে কোন ওবিকিউ সমান হবে, কারণ অন্তঃসমদ্বিখণ্ড। কারণ বিটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ড, বি আর সি এর অন্তঃসমদ্বিখণ্ড নেওয়া হয়েছে। আর ওবিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে ওবি যদি সাধারণ বাহু হয়, আমরা এখান থেকে বলতে পারবো, ওবি যদি সাধারণ বাহু হয় তাহলে এখান থেকে বলতে পারবো দুটো ত্রিভুজ সর্বসম। কোন দুটো? না, বিওপি এর সাথে বিওকিউটা সর্বসম। আর সর্বসম হলেই দুটো বাহু সমান হবে, একটা ওপি বাহুর সাথে ওকিউ বাহুটা সমান হবে। অনুরূপ ভাবে আমরা প্রমাণ করতে পারবো যে এই দুটো ত্রিভুজকে নিয়ে, সিও কিউ আর সিও আর দুটো ত্রিভুজকে নিয়ে আমরা প্রমাণ করতে পারবো ও কিউ সমান ও আর। তাহলে কি তিনটেই সমান? ওপি সমান ও কিউ সমান ও আর। তিনটে যদি সমান হয়, আবার এই দুটো ত্রিভুজকে নেওয়া হচ্ছে, একটা হচ্ছে এওপি আর একটা হচ্ছে এও আর। দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো দুটো কোণ সমান, একটা কোণ হচ্ছে কোণ এপিও সমান কোণ এআরও সমান 90 ডিগ্রি, আর ও আর সমান ওপি, আর ওএ হচ্ছে সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম হওয়া মানে তার সব দিক থেকে সমান হবে। তাই কোণ ওএপি সমান কোণ ওএআর, কোণ ওএআর। তাই যেহেতু ওএ কোণ এর অন্তঃসমদ্বিখণ্ড, তাহলে আমরা বলতে পারবো যে অন্তঃসমদ্বিখণ্ড কিন্তু সমদ্বিখণ্ড। কারণ কি ওএটা কোণ এর অন্তঃসমদ্বিখণ্ড, অন্তঃসমদ্বিখণ্ড কিন্তু সমদ্বিখণ্ড। তাহলে এই গেল দুটো মেন উপপাদ্য। এই দুটো ভালো করে পড়বে।